বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক বাস্তবতার কথা আলোচনা করব যা কেবল গল্প নয়, কল্পনা নয়, বরং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরেছেন। তা হল জাহান্নাম। আল্লাহ কুরআনে বলেন, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। তোমরা সেই আগুনকে ভয় করো যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা আলে ইমরান 131। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন তোমরা যে দুনিয়ার আগুন দেখো তার থেকে 70 গুণ বেশি উত্তপ্ত। সহিহ বুখারী, মুসলিম। বন্ধুগণ, দুনিয়ার আগুনে আমরা যদি হাত দেই 1 সেকেন্ডও সহ্য করতে পারি না, অথচ জাহান্নামের আগুন সেই আগুনের চেয়ে 70 গুণ বেশি। আজ আমরা সেই ভয়ঙ্কর জাহান্নামের সৃষ্টি, বৈশিষ্ট্য, আগুন ও শাস্তির কথা জানব, যাতে আমাদের অন্তর কেঁপে ওঠে এবং আমরা গুনাহ থেকে ফিরে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য ও চাঁদকে কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ বুখারী। ভাবুন, যে সূর্য কোটি কোটি কিলোমিটার বিস্তৃত, যার তাপে এই দুনিয়া জ্বলছে, সেই সূর্য ও চাঁদকেও জাহান্নাম গিলে ফেলবে। তাহলে এর বিশালতা কত ভয়ঙ্কর। আরেকটি হাদিসে এসেছে, জাহান্নামকে কিয়ামতের দিন আনা হবে, তার 70,000 লাগাম থাকবে, প্রতিটি লাগাম টেনে আনবে 70,000 ফেরেশতা। সহিহ মুসলিম। অর্থাৎ 49 কোটি ফেরেশতা শুধু জাহান্নামকে টেনে আনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জ্বালিয়েছেন, যতক্ষণ না তা লাল হয়েছে। তারপর আরও 1000 বছর জ্বালিয়েছেন, যতক্ষণ না তা সাদা হয়েছে। আবার আরও 1000 বছর জ্বালিয়েছেন, যতক্ষণ না তা কালো হয়ে গেছে। এখন তা সম্পূর্ণ অন্ধকার। তিরমিজি, ইবনে মাজাহ। এখন কল্পনা করুন, যে আগুন দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ উত্তপ্ত, যা অন্ধকার ও ধোঁয়া ছড়ানো, তার ভেতর মানুষের অবস্থা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম তোমার রবের কাছে অভিযোগ করেছিল, হে আল্লাহ, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলে। তখন আল্লাহ তাকে বছরে 2টি শ্বাস নিতে দিয়েছেন, একটি গ্রীষ্মে আরেকটি শীতে। তাই তোমরা গ্রীষ্মের প্রচণ্ড তাপ আর শীতের প্রচণ্ড শীত অনুভব করো। সহিহ বুখারী, মুসলিম। অতএব দুনিয়ার প্রচণ্ড গরম শীতও আসলে জাহান্নামের শ্বাসের ফল। আল্লাহ বলেন, ইন্না শাজারাতা জাক্কুমি তাআমুল আথিমি। নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ, এটি হবে পাপীর খাদ্য। সূরা আদ-দুখান 44। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের 1 ফোঁটা জাক্কুম পৃথিবীতে পড়লে তাহলে দুনিয়ার জীবিকার সব কিছু নষ্ট হয়ে যাবে। আর যে ব্যক্তি তা খাবে, তার পেট কেমন হবে তা কল্পনা করো। তিরমিজি। পানীয় হিসেবে তাদের দেয়া হবে ফুটন্ত পানি, রক্ত, পুঁজ, যা তাদের মুখমণ্ডল ছিঁড়ে ফেলবে। আল্লাহ কোরআনে বলেন, তাদের চামড়া যখনই পুড়ে যাবে, তখনই আমি তাদের জন্য নতুন চামড়া তৈরি করব, যাতে তারা আযাব স্বাদ নিতে থাকে। সূরা আন-নিসা 4:56। বন্ধুগণ, দুনিয়ার আগুনে মানুষ একবারই পুড়ে শেষ হয়ে যায়, কিন্তু জাহান্নামে চামড়া গলে গেলে সাথে সাথে নতুন চামড়া তৈরি হবে। এভাবে অনন্তকাল ধরে চলতে থাকবে শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফিরের দাঁতের আকার হবে উহুদ পর্বতের মতো। আল্লাহ বলেন, ইয়াউমা ইউসহাবুনা ফিন নারি আলা ওয়ুজুহিহিম যুকু মাসসা সাকর। সেদিন তাদের মুখমণ্ডল দিয়ে টেনে নিয়ে যাওয়া হবে আগুনে, বলা হবে, সাদ গ্রহণ করো জাহান্নামের শাস্তির। সূরা কদর 54 নম্বর আয়াত। অন্য আয়াতে, ফাকুব কিবু ফিহা হুম ওয়াল গাউনা। তাদের উল্টে ফেলে দেওয়া হবে আগুনে, তারা এবং
যারা তাদের পথভ্রষ্ট করেছিল। সূরা শুআরা ২৬ নম্বর আয়াত। অর্থাৎ শত্রুর মতো টেনে হিচড়ে মুখ থুবড়ে আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলেন, লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহীক, তাদের জন্য সেখানে থাকবে দীর্ঘশ্বাস ও হাঁপানি। সূরা হুদ ১০৬ নম্বর আয়াত। আবার ওয়াহুম ইয়াস্তরিখুনা ফিহা, তারা সেখানে আর্তনাদ করতে থাকবে। সূরা ফাতির ৩৫ নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের লোকেরা এত কাঁদবে যে তাদের চোখের পানির পরিবর্তে রক্ত বইতে শুরু করবে, এমনকি তাদের চোখের উপর দিয়ে নদী বয়ে যাবে। কল্পনা করুন, এত কান্না, এত চিৎকার, যা দুনিয়ার কোনো কষ্টের সাথে তুলনা চলে না। আল্লাহ বলেন, কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গম্মিন উঈদু ফিহা, যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে কষ্টের কারণে, তখনই আবার তাদের ফেরত ঢুকিয়ে দেওয়া হবে আগুনে। সূরা হজ ২২ নম্বর আয়াত। অর্থাৎ বারবার চেষ্টা করবে পালাতে, কিন্তু ফেরেশতারা আবার ধরে টেনে নিয়ে যাবে আগুনে। আল্লাহ বলেন, ওয়াকালু রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দালিন, তারা বলবে, হে আমাদের রব, আমাদের উপর আমাদের দুর্ভাগ্য প্রাধান্য পেয়েছিল, আমরা পথভ্রষ্ট ছিলাম। সূরা মুমিনুন ২৩ নম্বর সূরার ১০৬ নম্বর আয়াত। কিন্তু তখন কোনো লাভ হবে না। আরও বলেছেন, কুল্লামা দাখলাত উম্মাতুন লাআনাত উখতাহা, যখনই কোনো দল প্রবেশ করবে জাহান্নামে, তারা তাদের সাথীদের অভিশাপ দেবে। অর্থাৎ মা সন্তানকে দোষ দেবে, সন্তান বাবাকে দোষ দেবে, ছাত্র শিক্ষককে দোষ দেবে, নেতা অনুসারীদের দোষ দেবে, সবাই সবাইকে অভিশাপ দেবে, কারণ তারা একে অপরকে গুনাহে ডেকেছিল। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। অর্থাৎ মুনাফিকদের শাস্তি কাফেরদের থেকেও নিকৃষ্ট, কারণ তারা মুখে মুসলিম ছিল কিন্তু অন্তরে অবিশ্বাসী ছিল। আরও বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজু সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির, যখনই কোনো দল নিক্ষিপ্ত হবে জাহান্নামে, তখন ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি? তারা বলবে, বালা কদ জাআনা নাজিরু ফাকাযযাবনা, হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তাকে মিথ্যা বলেছিলাম, অর্থাৎ আমরা নবীকে অস্বীকার করেছিলাম, তাই আজ এই শাস্তি। আল্লাহ বলেন, রব্বানা আখরিজনা